স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। দেশে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ উল ফিতর উদযাপন হবে। ঈদ জামাত ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি বলেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব রয়েছে, তবে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে র্যাবের মহাপরিচালক জানান, জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা বিধানে পুলিশের সদস্যদের বাইরেও আলাদাভাবে কাজ করবে বাহিনীটি। এছাড়া মার্কেট সহ মহাসড়ক ও পুরো রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি সহ সব ধরনের নিরাপত্তায় সতর্ক থাকবে র্যাব। বিভিন্ন বিপণী বিতানের যে তাদের যে বিক্রি, এখানে যে অর্থ লেনদেন, সেখানে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হতে পারে, রাস্তাঘাটের ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। এদিকে আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে। পথে পথে ঘরমুখীদের ভিড়। লম্বা ছুটির কারণে এবারের ঈদযাত্রা একটু স্বস্তির হলেও আজ ট্রেনে বাসে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে না। বাড়তি ভাড়া নেওয়ার জন্য বাসের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করারও অভিযোগ রয়েছে যাত্রীদের। এদিকে রাজধানী কমলাপুর থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, তবে যাত্রীদের চাপ থাকলেও ভোগান্তি নেই। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন নদীপথের অধিকাংশ যাত্রী। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাট ফিরে পেয়েছে তার হারানো গৌরব। সেখানে হাজারো মানুষ ভিড় করেছে। এবারের ঈদ যাত্রায় টিকিট কালোবাজারি নেই এবং ঈদ যাত্রা হচ্ছে স্বস্তির। এমন তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কমলাপুর রেল স্টেশনে পরিদর্শন করে এসব কথা বলেন। প্রত্যেকটা গাড়ির লোকেরা 500 করে লুক তুলতেছে বহনাটে, কিন্তু ওদের কোনো টিকিট নাই। আবার তারা পার্সোনালি লোকজন নিতেছে আমাদের চোখের সামনেই। টিকিট কাটা থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়ে নাই। এইবার ইনশাল্লাহ নিয়মকানুন ভালো দেখলাম, কারণ ওই যে সিরিয়াল যেটা ঢুকাচ্ছে এমনি কোনো এলোমেলো নাই এবং সাধারণ লোক নিচ্ছে না। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় 2-1 জড়িত হয়ে গেছিল। এবার আল্লাহ দিলে একজনও হয়নি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রবিবার ঈদ উল ফিতর উদযাপন করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ 11টি মুসলিম দেশ। এ তালিকায় রয়েছে তুরস্ক, ফিলিস্তিনি সহ আরও কয়েকটি দেশ। অন্যদিকে মিশর, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশে ঈদ উদযাপন হবে আগামী সোমবার। একই দিন পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত এবং অস্ট্রেলিয়াতেও ঈদ উদযাপিত হবে। সৌদি গেজেটে এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি কর্তৃপক্ষ রবিবার ঈদের দিন ঘোষণা করে। ঈদ উল ফিতর উপলক্ষে নিজ দেশের জনগণ ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের অনেক জায়গায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদের নামাজ আদায়ের পর মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন। মুসল্লিরা জানান, মূলত বিশ্বের যে কোনো স্থানে প্রথম চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঈদ উল ফিতর উদযাপন করছেন তারা। আজ সৌদি আরব সহ অনেক দেশে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। মিল রেখে দেশের অনেক জায়গায় চলছে ঈদ উৎসব। চাঁদপুরের 40টি গ্রামে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। হাজীগঞ্জ উপজেলার শারদা দরবার শরীফ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল 9টায় ঈদের প্রথম জামাত হয়। তাদের যে চন্দ্রতা মাসের যে ইয়াগুলো, এতে দেখা যায় যে 29 চাঁদের 30 এতে কারণে ওনারাও ঈদ করে, আমরা করি। বাস সৌদি আরবের সাথে ঈদ করি না, আমরা হচ্ছে হানাফি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত ফিখের মাসালা অনুযায়ী সুমুলি রুইয়াতি অফতুলি রুইয়াতি, বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায় সে খবর অনুযায়ী আমরা ঈদ রোজা পালন করে থাকি।
বিশ্বের যে কোনো জায়গায় প্রথম চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে চাঁদপুরের 40টি গ্রামে ঈদ উদযাপন হয়ে থাকে। হাজীগঞ্জের শারদা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসাক চৌধুরী 1928 সালে এই প্রথা চালু করেন। আমরা যে সূত্রটা অবলম্বন করি সেটা হলো শরঈ সিদ্ধান্ত, পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে এবং নির্ভরযোগ্য সূত্রে সেই সংবাদ পাওয়া গেলেই ঈদ রোজা পালন করতে হয়। মাদারীপুরের 25টি গ্রামে চলছে ঈদ উৎসব। সদর উপজেলার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল 9টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আজকে ভালো একটা সুন্দর পরিবেশে আমরা নামাজ আদায় করলাম। আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করুক। অনেক বছর ধরে কই আসতেছি, আর ইনশাআল্লাহ আগামীতে যে কয়দিন বাঁচায় এই কয়দিন আমরা এইটা করিয়েই যাব। শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফে নামাজ শেষে বিশ্ব উম্মার জন্য শান্তি কামনা করেন দরবার শরীফের ভক্ত অনুরাগী মুসল্লিরা। ফরিদপুরে 14টি গ্রামে উদযাপন হচ্ছে ঈদ। কয়েকটি মসজিদে 11টা পর্যন্ত চলে ঈদের জামাত। পটুয়াখালীতে 27 গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল 9টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফের মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চাঁদ যে জায়গায় দেখা যাবে সে জায়গা থেকেই আমরা এটা পালন করি। ভালো লাগতেছে ঈদের নামাজ পড়ে, ঈদের জামা পরে, পাগড়ি পরে। এছাড়া দিনাজপুর, বরিশাল, সাতক্ষীরা, মৌলভীবাজার, নোয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। কোনো কারণেই নির্বাচন পেছানোর ফল ভালো হবে না বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ভূ রাজনৈতিক কারণে চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই একদিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান, হাসিনার অবস্থান, গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরো বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা 1600 ছাড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 1644 জনের। থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। নিখোঁজ এখনও 83 জন। শুক্রবারের ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছে 3400 জনের বেশি। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। ভারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে লোকজন খালি হাতে উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে। শনিবার ব্যাংককে ধসে পড়া 33 তলা ভবনের নিচে স্থানটিতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বিবিসি জানিয়েছে, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধ্বংসাবশেষের নিচে প্রায় অর্ধশত মানুষ আটকা পড়ে আছেন। স্থানীয় কর্তৃপক্ষকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যেতে এবং যে কোনো জরুরি প্রয়োজনে সাড়া দেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং লাইং। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।